নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি সংবাদের দিকে। উত্তর জেলায় বেশ কয়েক মাস আগে দেখা গিয়েছিল যে ডেঙ্গুর প্রাদুর্ভাব, তবে এবার ঊনকোটি জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লেও বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু হ্রাস পেয়েছে বলেই দাবি ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের। 17 নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে 96 জন ডেঙ্গু আক্রান্ত হলেও বর্তমানে মাত্র 3 জন রোগী আক্রান্ত হয়েছে। শচীন দেববর্মন মেমোরিয়াল ডিগ্রি কলেজে 17তম পুলিন দেববর্মা স্মৃতি মিউজিক কনফারেন্সের উদ্বোধন হয় আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। সাবরুম থেকে অভিযোগ রয়েছে যে সীমান্ত সড়কে তৈরির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, আর স্থানীয়দের অভিযোগ এটির সংশ্লিষ্ট ঠিকাদার এবং দফতরের উপর। কৈলাসহরের ইরানি থানার টিলাবাজার এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর সেই সংঘর্ষের জেরেই গুরুতর জখম হয়েছেন 5 জন। তাদের আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা উত্তেজনাকে নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সারা ভারত কৃষক সভা কমলপুর মহকুমা কমিটির সম্মেলনের পর একটি প্রকাশ্যে সমাবেশ করার পরিকল্পনা ছিল সিপিএম কমলপুর অঞ্চল অফিসের সামনে, কিন্তু সমাবেশ শুরু হওয়ার আগেই হঠাৎ করেই কমলপুরের এসডিপিও সমুদ্র দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে বাধা দেয় বলে অভিযোগ। ত্রিপুরা পিপলস পার্টির উদ্যোগে বুধবার একাধিক দাবিতে ডেপুটেশন প্রদান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি করলেন তারা। আগামী 23 নভেম্বর মতিনগর স্কুল মাঠে অটল সিটি নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আসামের কাছাড় জেলায় সিএম ভিলেজ টিম বিশেষ অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার বিরুদ্ধে হাতে ধরল এক শিক্ষা আধিকারিককে। ধৃতের নাম মাধব সাহা। শাসক দলের দুই শরিক বিজেপি এবং ত্রিপুরামথার কর্মী সমর্থকদের সংঘর্ষের ফলে পশ্চিম ত্রিপুরা জেলার এনএসির সদর দফতর খুংলুমে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। দুপক্ষের মধ্যে সংঘর্ষের ফলে আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন রাবার বোর্ড এবং মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে। আগরতলার গোর্খা বস্তিতে অবস্থিত প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী শান্তনা চাকমা, দপ্তরের সচিব কিরণ কীর্তি সহ অন্যান্যরা। ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিন পালন করা হয় আগরতলার প্রদেশ ভবনে। বনমালীপুর বিধানসভা কেন্দ্রে এমবিবি কলেজ রোডে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিন। রাজ্যের বিশিষ্ট দন্ত চিকিৎসকের স্মরণে আজ দেখা গেছে একাধিক একগুচ্ছ কর্মসূচির আয়োজন। দন্ত চিকিৎসক ডক্টর তমলগ্ন দাসের জন্মদিনে এই আয়োজন। সমাজে দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বৃদ্ধাশ্রমে আবাসিকদের শীতবস্ত্র প্রদান করা হয়। এসআইআর নিয়ে বিশেষ জনগোষ্ঠীকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব নেতা শান্তনু সাহা। মণিপুরে 3 দিনের সফরে আসছেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। সংঘের শতবর্ষ উপলক্ষে আয়োজিত একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন উপজাতি গোষ্ঠীর নেতা, উদ্যোগপতি এবং সাধারণ মানুষের সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে ভারতীয় নৌসেনার জন্য নয়া প্রজন্মের ডেস্ট্রয়ার গোত্রের রণতরী নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আর তাই মুম্বাইয়ের মাঝগা জাহাজ নির্মাণ কারখানা শুরু হচ্ছে প্রজেক্ট 18।
কলকাতায় আরজি করের ঘটনায় প্রতিবাদ আন্দোলনে চিকিৎসকদের বিরুদ্ধে কলকাতা পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। প্রতিহিংসার অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে রক্ষা কবচের জন্য আবেদন জানিয়েছিলেন অভয়াকাণ্ডের প্রতিবাদী চিকিৎসকরা। তাদের এই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ এবং সতীশ শর্মার ডিভিশন বেঞ্চ। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ মহাজোটের বিরুদ্ধে তৃতীয় বিকল্প তৈরির চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, আর তার পেছনে অন্যতম কারণ হিসেবে এবার নিজের ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত রয়েছে বলে শেষ পর্যন্ত মেনে নিলেন জনসুরাজ এর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় এবার আর্থিক খরচ বাড়ছে। এই পরিস্থিতিতে সমাধান করতে চীনের আকাশসীমা ব্যবহারের অনুমতির জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হল এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার দশমবারের জন্য বিহারে মুখ্যমন্ত্রী হচ্ছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। তার দুটি ডেপুটি হিসেবে শপথ নেবেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। দিল্লিতে এখনই স্কুলগুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করা যাবে না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লির দূষণ সংক্রান্ত মামলা শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। জন্ম নেওয়ার মাত্র 15 বছরের মধ্যে ফুটবল বিশ্বকাপে খেলা সবথেকে ছোট দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছে কুরসাও। এই রেকর্ডের পাশাপাশি সব বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়েও দল তৈরি করতে এবার চলছে নয়া নজির। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আইসিসির একদিনের ক্রিকেটের মাসিক ক্রম তালিকার শীর্ষে উঠে এল ডেরিল মিচেল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে, কিন্তু পাকিস্তানের বেহাল আর্থিক দশার জন্য স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। নেপালে জেনজেড গ্রুপের জন্য সিপিএন ইউএমএল পার্টির সদস্যদের গন্ডগোলের জেরে ফের উত্তেজনা তৈরি হল। নেপালের উত্তর প্রান্তে অবস্থিত বারা জেলার সীমারা বিমানবন্দর এলাকায় কারফিউ জারি করল প্রশাসনের ফলে বন্ধ রয়েছে কাঠমান্ডু সীমারা বিমান যোগাযোগ। এক নজরে 25 এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য এবং অন্যান্য খবরাখবর দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।